ফ্রেশ ব্লগে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ফিট অ্যান্ড ফাইনই আছো। তো বন্ধুরা, অনেক দিন পর আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে যাচ্ছি হচ্ছে গয়েশপুরে। আর গয়েশপুরে যেসব বড় বড় দুর্গাপুজো প্যান্ডেলগুলো হয়েছে সেগুলো আজকে দেখবো আর তোমাদের এই ব্লগেও শেয়ার করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা খুব ভালো হবে। ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। তো বন্ধুরা, ফার্স্ট চলে আসলাম গয়েশপুর বিশ্ববাণী ক্লাবের দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। আর তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা বাইরের থেকে লাইটিং সহ রাত্রেবেলায় কতটা সুন্দর লাগছে। অসাধারণ সুন্দর করা হয়েছে বাইরের থেকে প্যান্ডেলটা। আর যদি বলি যে এই বছর এখানকার থিম কী, তাহলে আমি এটা বলতে পারবো না, কিন্তু প্যান্ডেলটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে সাঁওতালি যে গোষ্ঠী হয়, সাঁওতাল গোষ্ঠী, সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। তো চলো বন্ধুরা, প্যান্ডেলটা বাইরের থেকে একটু দেখিয়ে নিই, তারপরে তোমাদের ভিতর থেকে প্রতিমা সহ দেখাবো। তো বন্ধুরা, এখন চলে এসেছি গয়েশপুরের সেকেন্ড দুর্গাপুজো প্যান্ডেলের সামনে, অর্থাৎ শ্রীপল্লী ইউনিয়ন ক্লাবের দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। আর এবছর এখানে কোনো থিম করা হয়নি, নর্মাল একটা প্যান্ডেল করা হয়েছে, কিন্তু যেই নর্মাল প্যান্ডেলটা করা হয়েছে খুব সুন্দর হয়েছে লাইটিং সহ। আর প্রথমত এই প্যান্ডেলটা প্রথমত হলুদ বর্ণের ওপর করা হয়েছে, আর তার উপর লাইটিংও করা হয়েছে হলুদ রঙেরই, যাতে প্যান্ডেলটা আরও সুন্দর হয়ে ওঠে। তো চলো বন্ধুরা, প্যান্ডেলটা একটু তোমাদের বাইরের দিয়ে দেখিয়ে নিই, তারপর প্রতিমা সহ ভিতর থেকে দেখাবো। তো বন্ধুরা, এখন চলে এসেছি গয়েশপুরের 3 নম্বর দুর্গাপুজো প্যান্ডেলের সামনে, অর্থাৎ গয়েশপুর টাউন ক্লাবের দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। আর এবছর এখানকার ভাবনা হচ্ছে ইসকন মন্দির। আর তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা বাইরের থেকে লাইটিং সহ কতটা সুন্দর লাগছে, হুবাহু ইসকন মন্দিরের মতো এখানে তুলে ধরা হয়েছে। তো চলো বন্ধুরা, প্যান্ডেলটা একটু বাইরের থেকে দেখিয়ে নিই, আর ভিতর থেকে প্রতিমা সহ লাইটিং সহ কতটা সুন্দর হয়েছে ভিতর থেকেও দেখাবো। তো বন্ধুরা, এখন চলে এসেছি গয়েশপুরের 4 নম্বর দুর্গাপুজো প্যান্ডেলের সামনে, অর্থাৎ 1, 2, 6 পল্লী দুর্গাপুজো প্যান্ডেলের সামনে।
আর তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা বাইরের থেকে সম্পূর্ণ সোনালী কালারের উপর করা হয়েছে, আর ভিতর থেকেও সেই সোনালী কালারের উপরেই তুলে ধরা হয়েছে। আর লাইটিং সহ প্যান্ডেলটা আরও সুন্দর লাগছে দেখতে। আর এবছর এখানকার থিম বলা যেতে পারে বুদ্ধদেব রিলেটেড হচ্ছে থিম করা হয়েছে এখানে। তো চলো বন্ধুরা ভিতর থেকে তোমাদের দেখাবো, তার আগে একটু বাইরের থেকে দেখিয়ে নিই, তারপরে ভিতরে গিয়ে প্রতিমা সহ তোমাদের প্যান্ডেলটা সম্পূর্ণ দেখাবো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।